এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে, যখন আমি কলকাতার বাইরের এক শান্ত এলাকায় একটা নতুন ভাড়া ফ্ল্যাটে উঠি। নাম রাহুল, পেশায় আমি একজন গ্রাফিক ডিজাইনার। বেশিরভাগ সময় রাত জেগে কাজ করি আর দিনের আলোয় ঘুমাই। ফ্ল্যাটটা ছিল একেবারে কোণার দিকে, 3 তলা বাড়ির 2য় তলায়। চারপাশে নির্জনতা, গাছপালা আর একটা পুরনো সিমেন্টের কারখানা, যেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। জায়গাটা শান্ত হলেও প্রথম থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ তাকিয়ে আছে। উঠে আসার 3য় দিন রাত 2টার সময় আমি খেয়াল করলাম আমার ঘরের জানালার কাছে ছোট ছোট আঁচড়ে দাগ পড়েছে। ভাবলাম কোনো পাখি বা বিড়াল হয়তো ছুটে এসে ধাক্কা খেয়েছে, বেশি গুরুত্ব দিইনি। কিন্তু পরের দিন রাতে আবার একই সময় আমি নিজে চোখে দেখলাম জানালার কাঁচে হালকা আঁচড় পড়ছে, যেন কেউ নখ দিয়ে টেনে যাচ্ছে। আমি উঠে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু কিছুই নেই। নিচে কিছু ঝোপঝাড়, কিন্তু তাতে কিছু লুকিয়ে থাকলে সেটা দেখা যেত। রাতগুলো যেন এক একটা কুয়াশায় মোড়া দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল। চতুর্থ রাতে আঁচড়ের শব্দের সঙ্গে যোগ হয় একটা মৃদু ফিসফিস আওয়াজ। কান পেতে শুনি, আমার জায়গায় তুই এলি কেন? প্রথমে ভয় পেয়ে জানালা থেকে সরে যাই। মোবাইলে টর্চ অন করে আবার কাছে গিয়ে দেখি, এবার কাছে একটা দাগ আঁকা, একটা চোখ। আমি আতকে উঠি। বারান্দা খুলে বাইরে বেরিয়ে পেছনের দিকে গেলাম। খুঁজলাম আশপাশ, কোনো মানুষ তো দূরের কথা, একটা বিড়ালে ছিল না। ঘরের মধ্যে ফিরে এসে জানালার দিকে তাকাতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। কাঁচের ওপাশে ভাব জমেছে, আর তার উপর আঙুল দিয়ে লেখা, তোকে দেখতে পাচ্ছি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে এলো, গলার কাছে যেন কেউ হাত দিয়ে চেপে ধরছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না। কোনো মতে দরজাটা খুলে দৌড়ে বারান্দার বাতি জ্বালালাম। সঙ্গে সঙ্গে আওয়াজ থেমে গেল। ভেবেছিলাম পরদিনই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু পরদিন সকালে সবকিছু আবার স্বাভাবিক। জানালার দাগ নেই, কাঁচ পরিষ্কার, গলায় ব্যথা নেই। ফ্ল্যাটের লোকজনও কিছু টের পায়নি, কিন্তু আমি জানতাম রাত নামলেই আবার সেটা ফিরবে। আমি বুঝে গিয়েছিলাম এটা আর সাধারণ কোনো ঘটনা নয়। কোনো পাখি, বিড়াল বা দুষ্টু ছেলেপুলে এর পেছনে নেই। কিছু একটা আমার ঘরের জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছে, আর সেটা মানুষ নয়। আমি পরদিন অফিসে জানিয়ে ছুটি নিয়ে নিলাম। সারাদিন কিছুই করিনি, শুধু জানালার পাশে বসে থেকেছি। কেউ দেখেছে কিনা, কিছু অদ্ভুত অস্বাভাবিক ঘটনা হয় কিনা তা খেয়াল রাখছিলাম। কিন্তু সারাদিন যেন সময় জমে গেল। এক একটা ঘণ্টা যেন এক একটা শীতল শ্বাসের মতো আমার ঘাড়ে এসে পড়ে। রাত 1:55। ঘরের বাতি নিভিয়ে জানালার আছে গেলাম। মোবাইলের ক্যামেরা অন করে দাঁড়িয়ে রইলাম কাঁপা হাতে। ঠিক 1:59 হঠাৎ এক ঠান্ডা বাতাসের ধাক্কা ঘরটা কাঁপিয়ে দিল। জানালার কাঁচ হালকা কেঁপে উঠল। আমি দেখলাম আমার মোবাইলের ক্যামেরায় ভেসে উঠল এক মুখ, একটা মেয়ের মুখ, এক চোখে লাল রক্ত। কাঁচের ওপারে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি যেন আমার দিকে তাকিয়ে বলছে, তুই দেখেছিস, এখন তোকেই আসতে হবে। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। আমি ঝাঁপিয়ে দরজার দিকে দৌড় দিলাম। দরজা খোলার আগেই ঘরের বাতি নিভে গেল। এক অদৃশ্য ঠান্ডা হাত আমার পেছন থেকে ঘাড়ের কাছে এসে ছুঁয়ে গেল। গলা শুকিয়ে এলো, শরীর কাঁপছিল। আমি দরজা খুলে বেরিয়ে পড়লাম। নিচে দারোয়ানকে ডেকে এনে ঘরে ফিরে এলাম। সে এসে সব দেখে বলল, এখানে তো কিছুই নেই দাদা, জানালাটা তো বাইরে থেকে অনেক উঁচু, কেউ পৌঁছতেও পারবে না। কাকে কিছু বোঝানো গেল না, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি সেটা বাস্তব। আমি ঘরের পুজোর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, জানালার সামনে লাল সুতো বাঁধলাম, যতটা পারি মাটি দিয়ে ঘিরে রাখলাম জানালার চারদিক। কিছু একটা যেন থামাতে হবে।
কিন্তু ওই রাতে জানালায় আর কেউ আঁচড় কাটেনি। পরদিন সকালে দরজা খুলে দেখি জানালার কাঁচে একটাই দাগ, আঙুল দিয়ে লেখা, এত সহজে বাঁচবি না রাহুল। আমি জানতাম এর শেষ এখানে না, কিছু একটা ফিরে আসছে, আর আমি তার কেন্দ্রবিন্দুতে আছি। আমি আর ঘুমোতে পারছিলাম না। প্রতি রাতেই কোনো না কোনোভাবে সেই উপস্থিতি জানান দিচ্ছিল। কখনো জানালার কাছে ভেজা হাতের ছাপ, কখনো ঘরের মধ্যে ঠান্ডা একটা শ্বাসের অনুভব, আবার কখনো দরজার ঠিক ওপারে নিঃশব্দ হাঁটার শব্দ। একদিন রাতে হঠাৎই মনে পড়ে গেল, এই ফ্ল্যাটে ওঠার আগের দিন একজন বৃদ্ধ পাড়াপড়শি বলেছিলেন, আপনার জানালাটা আগে ছিল গীতার ঘর। মেয়ে ছিল চুপচাপ, কিন্তু যেদিন আত্মহত্যা করে তার আগের রাতে জানালায় দাঁড়িয়ে বলেছিল, আর কেউ যেন এই জানালায় না দাঁড়ায়। আমি সেই নামটা খুঁজে বের করলাম। গীতা মজুমদার, ১৯ বছর বয়স। আত্মহত্যা করেছিল ২০০৭ সালের ১৩ই অক্টোবর। তার ঘর ছিল এই একই ফ্ল্যাটের উত্তর দিকের ঘর, আমার বর্তমান বেডরুম। এমনকি ওর আত্মহত্যার কারণও রহস্যজনক ছিল। পুলিশ রিপোর্ট বলেছিল গলায় ফাঁস লাগিয়ে ঝুলেছিল, কিন্তু ফ্যানের সঙ্গে ফাঁসের চিহ্ন মেলেনি। কেসটা বন্ধ হয়ে গেছিল ডিপ্রেশনের নামে। আর আমার জন্মদিন ১৩ই অক্টোবর। আমার মাথার মধ্যে সব ঘুলিয়ে যাচ্ছিল। পরপর যত ঘটনা ঘটছে সব যেন কোনো এক অজানা ভয়ঙ্কর ছকের অংশ। আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতেই জানালার সামনে একটা ক্যামেরা রেখে রেকর্ড করব। রাত ১:৫৯। ক্যামেরা রেকর্ডিং চলছিল। আমি দূর থেকে দেখতে লাগলাম। হঠাৎ সেই কাঁচের ছায়ামূর্তি ভেসে উঠল। এবার সে শুধু তাকাচ্ছে না, ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কাঁচের ভেতর দিয়ে যেন হাতটা গলে আসছে। আর তখনই ক্যামেরার ব্যাটারি নিঃশেষ। ঘরের বাতি নিভে গেল। আমি আর্তনাদ করে বলতে লাগলাম, তুমি কে, কি চাও? কণ্ঠস্বর কেঁপে যাচ্ছিল। একটা ফিস ফিস আওয়াজ ভেসে এলো কানে, তুই আমার জায়গা নিয়েছিস, এখন তোর পালা। ঘরের মধ্যে হঠাৎ পিছনের দেয়ালে একটা আঘাতের শব্দ। ঘুরে দেখি আমার ছায়া নেই। আমি ধীরে ধীরে পেছনের দিকে ঘুরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি, কিন্তু আমার ছায়া নেই। আমার চোখে চোখ পড়তেই নিজের মধ্যেই কাঁটা দিয়ে উঠল। আয়নার প্রতিফলন হাসছিল, আমি হাসছিলাম না। তারপর আমার পিছনে একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল। অন্ধকার, আবছা, মাথা নিচু, কিন্তু সে জানালার কাঁচে যতবার আঁচড় কেটেছে তার প্রতিটি দাগ যেন এখন আমার শরীরের ভেতরে ঢুকছে। একটার পর একটা ফোঁটা ফোঁটা রক্ত যেন পায়ের নিচে গড়িয়ে পড়ছে। আমি চিৎকার করে দৌড়ালাম ঘরের বাইরে, কিন্তু দরজা খুলল না। জানালার দিকে তাকিয়ে দেখি সেখানে লেখা, তুই তো আমার জন্মদিনের দিনে এসেছিস, এবার তোর মৃত্যুও আমার তারিখে হবে। হঠাৎ মনে পড়ে গেল আজ ১২ই অক্টোবর রাত, আর কয়েক মিনিট পরেই ঘড়িতে ১৩ অক্টোবর। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকলাম। মোবাইলের স্ক্রিনে সময় দেখাচ্ছে ১২:৫৯। ঠিক ১টা বাজতেই জানালার কাঁচে বিশাল একটা আঁচলের আওয়াজ। জানালা এমনভাবে কেঁপে উঠল যেন সেটা ভেঙে যাবে। তারপর আমার সামনেই জানালার কাঁচ ফেটে গেল, এক থাবা ভেতরে এলো। আমি জ্ঞান হারালাম। চোখ খুলতে দেখি আমি হাসপাতালের বেডে। ডাক্তার বলল, আপনার শরীরে অনেকগুলো কাঁচের টুকরো পাওয়া গেছে। আপনি ঠিক কিভাবে আহত হয়েছেন না আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু ওরা জানে না ওগুলো জানালার কাঁচের দাগ। আর হাসপাতালের দেয়ালে ঝোলানো ঘড়িতেও তখনও আঁচড়ের মতো দাগ। একটি সময় স্থির হয়ে আছে, 1 AM 13 অক্টোবর। আজও আমি নতুন ঘরে উঠেছি ঠিকই, কিন্তু জানালার দিকে তাকাতে ভয় লাগে। কারণ প্রতিটি কাঁচ, প্রতিটি ছায়া জানে তুমি কাকে বদলে জায়গা নিয়েছ, আর তার প্রতিশোধ শেষ হয় না।
তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।